ঘূর্ণিঝড় রেমালের কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত ও চট্টগ্রাম ও কক্সবাজারকে 9 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যা নাগাদ বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও ভারতের সাগরদ্বীপের মাঝামাঝি এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। আঘাত হানার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 135 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস আর বৃষ্টিপাত একসাথে হওয়ার কারণে প্রভাব ভয়াবহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। জলোচ্ছ্বাসের কথাটাও আমি বলেছি 8 থেকে 10 ফুট এবং ভারী বর্ষণ আরেকটি অংশ, আর দমকা বাতাস, এই যে 3টা অংশ একই সাথে কার্যক্রম চলবে, সেহেতু এইখানে যে তাণ্ডব হবে, এই যে প্রভাব, এটা খুব ভয়াবহ অবস্থায় হবে।